ফ্যাক্ট শিট অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের খসড়া বা সেই ইন্ডেক্সের স্কেলিটনও তোমরা বলতে পারো। কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ফ্যাক্ট শিট যদি তোমরা পড়ো বা ফ্যাক্ট শিট ডেটা যদি তোমরা অ্যানালিসিস করো, তাহলে সেই পার্টিকুলার ইন্ডেক্সের ব্যাপারে অনেক হিডেন ডিটেলস তোমরা জানতে পারবে। যেমন কি হিডেন ডিটেলস? যেমন সেই পার্টিকুলার ইন্ডেক্সে কোন সেক্টর বা কোন স্টকের ওয়েটেজ বাড়ছে এবং কোন স্টক সেক্টর বা কোন স্টকের ওয়েটেজ কমছে, তার থ্রু দিয়ে কি জানতে পারবে? তার থ্রু দিয়ে সেই পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার স্টক পরবর্তী সময়ে কিরকম ভালো মতো রিটার্ন বা কম রিটার্ন দিতে পারে সেটার ব্যাপারে তোমরা জানতে পারবে, মানে কিরকম মুভ করবে সেটার ব্যাপারে তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই করব, এবং আমরা নিফটি ফিফটির যে ফ্যাক্ট শিট সেটার ব্যাপারে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো আমরা আজকে নিফটি ফিফটি ফ্যাক্ট শিট ব্যাপারে অ্যানালিসিস করব। তো সেটা কোথা থেকে ডাউনলোড করব? সেটার জন্য আমাদের গুগল এসে নিফটি ইন্ডাইসেস সার্চ করতে হবে। নিফটি ইন্ডাইসেস সার্চ করলে আমরা এই পেজে চলে আসবো, এবং এখানে এই যে ইন্ডাইসেস বাটন দেখতে পাচ্ছ, এই ইন্ডাইসেস বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবো আমরা নিফটি ফিফটি। ঠিক আছে, এই নিফটি ফিফটিতে যদি ক্লিক করি তাহলে নিফটি ফিফটি ফ্যাক্ট শিটের যে পেজটা, সেই পেজটা খুলে যাবে, এবং এই পেজের নিচে যদি আমরা আসি তাহলে এখানে ডাউনলোডস বাটনের কাছে ফ্যাক্ট শিট পেয়ে যাবো। এই ফ্যাক্ট শিটটা যদি আমরা ক্লিক করি তাহলে ফ্যাক্ট শিটটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, এবং সেই ডাউনলোড ফ্যাক্ট শিট থেকে আমরা পুরো ডেটা অ্যানালিসিস করতে পারি। তো আমি অলরেডি ফ্যাক্ট শিট ডাউনলোড করে রেখেছি এই মাসের আর আগের মাসের, মানে ডিসেম্বর 31 যে ফ্যাক্ট শিট এসেছিল, মানে প্রত্যেক মাসের লাস্ট যে ট্রেডিং ডে হয় না সেই দিনই ফ্যাক্ট শিট এনেছি আপলোড করে। তো সেই হিসাবে ডিসেম্বরের 31 ফ্যাক্ট শিট আমাদের কাছে আছে, এবং একই সাথে নভেম্বরের যে 28 নভেম্বরের ফ্যাক্ট শিট আছে সেটা আমাদের কাছে আছে। এখানে দেখতে পাচ্ছ নিফটি ফিফটি নভেম্বর 28, যেটা হচ্ছে আমাদের বাঁ দিকে, আর নিফটি ফিফটি ডিসেম্বর 31 সেটা হচ্ছে আমাদের ডান দিকে। ঠিক আছে, তো ডিসেম্বর 31 যে ডেটা সেইটার বেসিসে আমরা পরবর্তী মাস অর্থাৎ জানুয়ারি মাসে কিরকম কোন সেক্টরটা উপরে থাকবে বা কোন সেক্টরটা নিচে থাকবে এবং কোন সেক্টরটা নিউট্রাল থাকবে সেটা আমরা ডিসাইড করবো। ঠিক আছে, তো বাঁ দিকেরটা হচ্ছে আমাদের নভেম্বরে আর ডান দিকেটা হচ্ছে ডিসেম্বরে। বোঝা গেল? তো এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এখানে অনেক কিছু আছে লেখা, তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হলো তিনটে। কোন কোনটা জিনিস? ফার্স্ট হলো সেক্টর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, নেক্সট হলো ফান্ডামেন্টালস, এবং ফান্ডামেন্টালের মধ্যে পিই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা কি হচ্ছে, নেক্সট হচ্ছে এই কোম্পানি নেম, মানে কোম্পানি ওয়েটেজটা। ঠিক আছে, এই তিনটে পার্টি আমাদেরকে মেনলি কনসিডারে রাখতে হবে। ঠিক আছে, তো সবচেয়ে ফার্স্টে দেখে নেই পি। তো নিফটির ডিসেম্বরে পি হচ্ছে 22.75, মানে অ্যাভারেজ পি এটা। ঠিক আছে, ডিসেম্বরের। আর এদিকে হচ্ছে নভেম্বরের পি হচ্ছে 22.81। তো খুব বেশি চেঞ্জেস নেই। যদি এটা 2 পয়েন্টের চেঞ্জেস হতো, মানে যদি এদিকে 22 থাকতো, এদিকে 21 থাকতো, বা এদিকে 25 থাকতো, তাহলে সেক্ষেত্রে এটা আমরা ডিসকাশন নিতাম। কিন্তু যেহেতু এটা পয়েন্ট কত হচ্ছে 0.06-এর, ঠিক আছে, তো 0.06 খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো এটাকে আমরা ইগনোর, জাস্ট মানে এখনকার মতো এটা ইগনোর করতে পারি। ঠিক আছে, নেক্সট সেক্টর রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে আমাদের মেন পুরো টপিক। ঠিক আছে, সেক্টর রিপ্রেজেন্টটাকে আমি একটু বড় করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এদিকে সেক্টর রিপ্রেজেন্টেশন ফর নভেম্বর। ঠিক আছে, আর সিমিলারলি এদিকে আমি এটাকে বড় করে নিচ্ছি ডিসেম্বরের সেক্টর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসেম্বরে। ঠিক আছে, তো একটু বড় করে নিই, হ্যাঁ এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ ঠিক আছে, চলো পাশাপাশি রেখে নিয়েছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে কি? ব্যাংকিং সিস্টেম। ঠিক আছে, আগের দিন আমি ফাইন্যান্সিয়াল রিলেটেড তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, প্রাইভেট ব্যাংক এবং পিএসইউ ব্যাংক। যারা তোমরা দেখোনি তারা গিয়ে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কোন লেভেলে তোমরা পিএসইউ ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক আইটিএফ তোমরা বাই করবে সেটা নিয়ে পুরো ডিটেলসে বলেছি। তো ওটা খুবই বেনিফিশিয়াল একটা ভিডিও, তোমরা চাইলে সেটা দেখতে পারো। ঠিক আছে, আর আমি আই বাটনও দিয়ে দেবো, বা তো ডাইরেক্টলি চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে আমাদের পিএসইউ ব্যাংক বিস, ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক আইটিএফ, এই পার্টিকুলার তিনটে ইটিএফ দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসকে কভার করি, ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরটাকে কভার করি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিসের 36.84 ছিল নভেম্বরে, সেখান থেকে ডিসেম্বর হয়ে গেছে 36.56। মানে আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসের পার্টিকুলারলি ওয়েটেজ কমেছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ কমেছে। বোঝা গেল? কোথায় কমেছে? নিফটি ফিফটিতে কমেছে, কিন্তু বাকি ইন্ডেক্সের ব্যাপারে আমি বলছি না, নিফটি ফিফটিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অয়েল গ্যাস এবং কনজিউমার ফিউয়েলস, মানে এই যে পার্টিকুলার সেক্টর, এই সেক্টরটাকে আমরা কোন ইটিএফ দিয়ে কভার করি? অয়েল আই ইটিএফ। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 10.39 ছিল আগে নভেম্বরে, সেখান থেকে ডিসেম্বর এখন হয়েছে 10.44। মানে অয়েল আই ইটিএফে আমাদের একটা ভালো মতো অ্যাকুমুলেশন হয়েছে এবং এইখানে ওয়েটেজ বেড়েছে। তো অয়েল আই ইটিএফটাকে আমাদের নজরে রাখা উচিত। ঠিক আছে, তার মানে অয়েল আই ইটিএফটা রয়েছে পজিটিভ। ঠিক আছে, আমি এটাকে পরে মার্ক করে দেবো। নেক্সট ইনফরমেশন টেকনোলজি মানে আইটি। তো আমরা এটাকে কোন ইটিএফ দিয়ে টাচ করি? আইটি বিস দিয়ে। তো আগে ছিল 10.23, এখন সেটা হচ্ছে 10.41। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ খুব ভালো মতো একটা পার্সেন্টেজ বেড়েছে। আর নিফটিতে 0.1% বাড়া মানে খুব বড় ব্যাপার, সেখানে এখানে
প্রায় 0.18 বেড়ে গেছে, ঠিক আছে, প্রায় 0.2% মতো বেড়ে গেছে। তো তার জন্য আইটি বীজটাকে বা আইটি ইটিএফটাকে আমাদের ভালো মতো একটা নজরে রাখা উচিত, ঠিক আছে। নেক্সট অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? অটো বীজ, ঠিক আছে। তো এগুলো তোমাদের মাথায় থাকা উচিত, যখনই কোনো একটা ইন্ডেক্স বললো বা কোনো একটা সেক্টর বললো, সেই সেক্টরকে কোন ইটিএফ দিয়ে টার্গেট করি সেটা তোমাদের মাথায় সবসময় ক্লিক করা উচিত তুরন্ত, ঠিক আছে। তো আইটি কোন ইটিএফ দিয়ে, সরি, অটোমোবাইলস এবং অটো কম্পোনেন্ট কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? অটো বীজ। তো অটো বীজে আগে ছিল 6.1, অটো বীজ না, অটো সেক্টরে ছিল আগে কত পার্সেন্ট ওয়েটেজ? 6.81, সেখান থেকে এখন হয়ে গেছে 6.98, মানে প্রায় পয়েন্ট কত বেড়েছে? 0.17, ঠিক আছে। এখানেও অনেক ভালো পরিমাণে একটা ওয়েটেজ বেড়েছে, তো এটাকেও আমরা আমাদের কনসিডারে রাখতে পারি, ঠিক। নেক্সট এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তো এটা 6.49 ছিল, সেখান থেকে 6.44, মানে একটু কমেছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটু নজর আন্দাজ করতে পারি, নজর আন্দাজ বলবো না, মানে খুব একটা এখানে পজিশন না বানালেও চলবে, ঠিক আছে। যদি খুব ভালো প্রাইস পয়েন্টটা পাই তাহলেই আমরা পজিশন এখানে বানাবো। নেক্সট টেলিকমিউনিকেশন। তো টেলিকমিউনিকেশনের জন্য আমরা কোনো পার্টিকুলার ইটিএফকে টার্গেট, ইটিএফ নেই, ঠিক আছে, মানে ইটিএফ আমরা ইউজ করছি না। এখানে রয়েছে আমাদের ভোডাফোন ইন্ডিয়া, ঠিক আছে। এখন দেখছি ভোডাফোন ইন্ডিয়া একটা নিউজ এসেছিল কালকে, প্রায় 8% ভোডাফোন ইন্ডিয়া আপ ছিল, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আমাদের ভারতী এয়ারটেল। তো এই পার্টিকুলার যে স্টকগুলো, সেই স্টকগুলো রয়েছে আমাদের টেলিকমিউনিকেশন আন্ডারে। তো এটা 4.79 ছিল আগে, সেখান থেকে 4.92, মানে ভালো মতো এখানে বেড়েছে। তো এটাতে আমরা টার্গেট করতে পারি, কোন ইটিএফ দিয়ে টার্গেট করবো? ডাইরেক্টলি নিফটি 50 দিয়ে আমরা টার্গেট করতে পারি এই ইটিএফটাকে, ঠিক আছে, এই সেক্টরটাকে। নেক্সট হেলথ কেয়ার, মানে আমাদের ফার্মা বিস বা হেলদি ইটিএফ। এই দুটো ইটিএফ দিয়ে আমরা হেলথ কেয়ারকে টার্গেট করি। আগে কত ছিল? 4.32, সেখানে এখন হয়েছে 4.15, মানে অ্যালোকেশন কমে গেছে। তো এটাকে আমরা একটু নজর আন্দাজ করতে পারি ফার্মা বিসকে এখন, ঠিক আছে, ফার্মা বিস এবং হেলথ এই দুটোকে। নেক্সট কনস্ট্রাকশন মানে হয়ে গেল আমাদের ইনফ্রা ইটিএফ, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে ইটিএফটা সেটা, ঠিক আছে। ইনফ্রা বিস বা ইনফ্রা আইটিএফ দিয়ে আমরা এটাকে টার্গেট করি। তো এখানে 4.00 ছিল, সেখান থেকে এখন হয়ে গেছে 4.02, মানে একটু বেড়েছে, 0.02% বেড়েছে। তো এটাকে চাইলে তোমরা নজরে রাখতে পারো, আর না রাখলেও কোনো চাপ নেই, বাট আমি বলবো রাখো। কারণ কি? কারণ ইনফ্রা এবং রিয়েলিটি যে ইটিএফ রয়েছে, এই পার্টিকুলার দুটো ইটিএফ বেশ ভালো মতো এখন পজিটিভ মুভমেন্ট দিচ্ছে, তো তোমরা এই দুটোকে কনসিডার রাখতে পারো। নেক্সট হচ্ছে আমাদের মেটাল অ্যান্ড মাইনিং। তো কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? মেটাল আইটিএফ দিয়ে, ঠিক আছে। তো এখানে তো 3.55 ছিল, সেখান থেকে এখন হয়ে গেছে 3.73, ঠিক আছে। বা খুব ভালো মতো পার্সেন্টেজ বেড়েছে, প্রায় 18% এখানেও বেড়েছে। তো এই পার্টিকুলার ইটিএফটাকেও তোমরা কনসিডার রাখতে পারো। এখন পর্যন্ত কোন কোনটা হলো? অয়েল আইটিএফ, আইটি বিজ, দেন অটো বিজ। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন, বাট টেলিকমিউনিকেশন ছাড়তে পারো। নেক্সট হচ্ছে মেটাল আর মাইনিং, ঠিক আছে। এখন পর্যন্ত হলো 1, 2, 3, 4টে, ঠিক আছে। নেক্সট কনজিউমার সার্ভিস এবং কনজিউমার ডিউরেবলস, এই দুটোতে 2.54 ছিল এবং সেখান থেকে 2.47, একটু কমেছে। এদিকে 2.44 ছিল, আর এখানে 2.45। তো খুব একটা বেশি বাড়েও নি, খুব একটা বেশি কমেও নি, ঠিক আছে। তো আর এটাকে কোন ইটিএফ দিয়ে টার্গেট করি আমরা? কনজিউম বিজ ইটিএফ দিয়ে টার্গেট করি, ঠিক আছে। তো এটাতে খুব বেশি এখন নজরে না রাখলেও চলবে, বোঝা গেল। নেক্সট হচ্ছে পাওয়ার মানে আমাদের কোন ইটিএফ? এনার্জি ইটিএফ, ঠিক আছে। তো এখানে 2.32 ছিল, 2.32 আছে, তার মানে এটাকে নজর রাখার খুব একটা জরুরত নেই। নেক্সট কনস্ট্রাকশন মেটেরিয়ালস 2.03 ছিল, সেখানে 2.08, ঠিক আছে, একটু বেড়েছে, পয়েন্ট পয়েন্ট 5 এর মতো বেড়েছে। তো কনস্ট্রাকশন মেটেরিয়ালস মানে আবার সেই ইনফ্রা আইটেফ, যদি দেখো ইনফ্রা মানে কনস্ট্রাকশন মেটেরিয়ালের মধ্যে কি মেটাল রয়েছে, মানে তোমার লোহা, তারপরে তোমার স্টিল, এইসবগুলো রয়েছে। তো তার মানে অ্যাকচুয়ালি দেখতে মেটাল আইটেফটা তো তুমি এটা দিয়ে কভার করছো। আর ইনফ্রা আইটেফ বা ইনফ্রা বিজ দিয়ে এটাকে তুমি কভার করতে পারো, ঠিক আছে। নেক্সট সার্ভিসেস। তো সার্ভিসেস আর ক্যাপিটাল গুডস এই দুটোকে তোমরা কনজিউম বিজের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। তো এটাতে কত বেড়েছে? 2.02 ছিল, সেখান থেকে 1.81, খুব একটা বাড়েনি। আর 2.23 থেকে 2.03, ঠিক আছে। তো এখানে কমেছে দেখতে গেলে দুটোতেই, ঠিক আছে। তো এই দুটোকে তোমরা নজর আন্দাজ করতে পারো। তো পার্টিকুলারলি যদি নিফটি 50-র ফ্যাক্টশিট দেখো, তাহলে সেক্ষেত্রে মোস্টলি 4টে: অয়েল আইটিএফ, আইটি বিজ, অটো বিজ, আর মেটাল অ্যান্ড মাইনিং। এই 4টে সেক্টরকে তোমরা নজরে রাখতে পারো। মেটাল অ্যান্ড মাইনিং অলরেডি খুব একটা বেড়ে গেছে, তো আমার মনে হয় না খুব একটা বাড়বে, ঠিক আছে। বাকি 3টেকে তোমরা নজরে রাখতে পারো। আর এবার একটু সেক্টর অ্যানালিসিসটাও করে নিই, ঠিক আছে, সরি, স্টক অ্যানালিসিসটাও করে নিই নিফটি 50 থ্রু দিয়ে। তো স্টকে যদি আমরা দেখি, ঠিক আছে, সরি, এটা একটু উপরে চলে গেলাম। হ্যাঁ, তো যেটা বললাম, ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটু কমেছে আমাদের পার্সেন্টেজ যদি দেখো। তো এখানে দেখতে পাচ্ছ এটা ক্লিয়ারলি, এইচডিএফসি ব্যাংক 12.88 ছিল, সেখান থেকে 12.72 হয়ে গেছে। সিমিলারলি আইসিআইসিআই ব্যাংক, এটাও প্রাইভেট ব্যাংক,
8.30 ছিল, সেখান থেকে 8.05, মানে এখানেও কমেছে। নেক্সট হ্যাঁ, আর অ্যাক্সিস ব্যাংক, এটাও প্রাইভেট ব্যাংক হচ্ছে, তো 3.07 ছিল, সেখানে 3.05। তো এখানে বুঝতে পারছি ক্লিয়ার কাট দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রাইভেট ব্যাংক আইটিএফ এর মধ্যে আমরা খুব একটা নজর দেওয়া দরকার নেই। প্রাইভেট ব্যাংক আইটিএফ যদি আমার যেটা কালকে বলেছিলাম যে আমাদের প্রাইস পয়েন্টের মধ্যে যদি আসে তবে আমরা বাই করবো, আদারওয়াইজ না। ঠিক আছে, কিন্তু সেখানেই আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমাদের পিএসইউ ব্যাংকে দেখছি 3.40 থেকে 3.42, মানে একটু 0.02% বেড়েছে। তো তার মানে পিএসইউ ব্যাংক কিন্তু একটু ওপরে আছে প্রাইভেট ব্যাংকের তুলনায়। ঠিক আছে, অপরদিকে যদি আমরা রিলায়েন্স দেখছি 8.88, সেখান থেকে 8.90, মানে রিলায়েন্সে বেড়েছে। নেক্সট ভারতী এয়ারটেল, আর দেখো আমি কি বললাম, কমিউনিকেশন টেলিকমিউনিকেশনে বলেছিলাম 4.79, 4.79 থেকে কত হয়েছে 4.92, কি বললাম, টেলিকমিউনিকেশনে বেড়েছে অ্যালোকেশন। তো এখানে তোমরা ক্লিয়ার কাট সেটা দেখতে পাচ্ছ, ভারতী এয়ারটেলে বেড়েছে। ঠিক আছে, তো নিফটি ফিফটিতে আমরা ডাইরেক্টলি ওটাকে টার্গেট করতে পারি। নেক্সট ইনফোসিস, মানে আমাদের আইটি ইনফোসিস, তো দেখতে পাচ্ছি 4.70 ছিল, সেখান থেকে 4.75, তো আইটি বেড়েছে। ঠিক আছে, তো হ্যাঁ যাই হোক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আচ্ছা একটা জিনিস দেখো, মাহিন্দ্রা মাহিন্দ্রা হচ্ছে অটোতে, আর অটো বিজ দেখলাম বেশ ভালো মতো প্রায় 0.18% বেড়েছে, কিন্তু এখানে 2.79, এখানে 2.78 কেন? এটা একটা হালকা ডাউটে আমাকে ফেলে দিল। আচ্ছা ঠিক আছে, অটো বিজের ব্যাপারে একটা আলাদা অ্যানালিসিস ভিডিও আনতে হবে। ঠিক আছে, তো 2-3 দিনের মধ্যে অটো বিজের ব্যাপারে আমরা একটা ভালো ভিডিও আনবো। ঠিক আছে, তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো কোন কোন পার্টিকুলার সেক্টরের উপর আমার নজর রাখা উচিত, অয়েল আইটিএফ মানে অয়েল ইন্ডেক্স, নেক্সট আইটিতে, নেক্সট মেটালে, নেক্সট অটোতে, এই চারটাতে আমাদেরকে মেনলি ফোকাস করা উচিত নেক্সট মান্থের জন্য, মানে জানুয়ারি মান্থের জন্য। ঠিক আছে, তো আশা করছি পুরো ভিডিও বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, থ্যাংক ইউ।